2025 সালে আসামে পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দেখা যাক কোন দল কয়টা জেলায় এগিয়ে থাকতে পারে। প্রথম জেলা নওগাঁ জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 2093টি। এর মধ্যে বিজেপি জিততে পারে 815টি, কংগ্রেস 764টি পঞ্চায়েত সদস্য জিততে পারে, এজিপি পার্টি 294টি পঞ্চায়েত সদস্য জিততে পারে, এআইইউডিএফ 110টি পঞ্চায়েত সদস্য জিততে পারে, অন্য দল 110টি। তারপর কাছাড় জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1971টি। এখানে বিজেপি জিততে পারে 919টি, কংগ্রেস জিততে পারে 710টি, এজিপি পার্টি 15টি, এআইইউডিএফ 19টি এবং অন্য দল 308টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করতে পারে। তার পরবর্তী জেলা কামরূপী পল্লী জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1694টি। এর মধ্যে বিজেপি জিততে পারে 759টি, কংগ্রেস জিততে পারে 536টি, এজিপি পার্টি 260টি, এআইইউডিএফ 5টি, অন্য দল 187টি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা ধুবড়ী জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1608টি। এর মধ্যে বিজেপি জিততে পারে 283টি, কংগ্রেস 737টি, এজিপি পার্টি 17টি, এআইইউডিএফ 315টি, অন্য দল 256টি। তার পরবর্তী জেলা বরপেটা জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1248টি। বিজেপি জিততে পারে 191টি, কংগ্রেস জিততে পারে 650টি, এজিপি পার্টি 73টি, এআইইউডিএফ 143টি, অন্যান্য দল 191টি। তার পরবর্তী জেলা গোলাঘাট জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1241টি। বিজেপি জিততে পারে 547টি, কংগ্রেস 490টি, এজিপি পার্টি 197টি এবং অন্যান্য দল 60টি আসন জয়লাভ করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা করিমগঞ্জ জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1160টি। এখানে বিজেপি জয়লাভ করতে পারে 393টি, কংগ্রেস 414টি, এজিপি পার্টি 4টি, এআইইউডিএফ 72টি, অন্য দল 270টি পঞ্চায়েত জয়লাভ করতে পারে। তার পরবর্তী জেলা ডিব্রুগড় জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1139টি। বিজেপি জয়লাভ করতে পারে 737টি, কংগ্রেস 296টি, এজিপি পার্টি 104টি, এআইইউডিএফ একটা, অন্য দল 2টি। তার পরবর্তী জেলা জোড়হাট জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1099টি। জোড়হাট জেলায় হলো বিজেপি জয়লাভ করতে পারে 401টি, কংগ্রেস 551টি, এজিপি পার্টি 133টি, অন্য দল 14টি আসন জয় করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা তিনসুকিয়া জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1040টি। তার মধ্যে বিজেপি জিততে পারে 745টি, কংগ্রেস 256টি, এজিপি পার্টি 18টি, অন্য দল 21টি। তার পরবর্তী জেলা মরিগাঁও জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1033টি। বিজেপি জিততে পারে 370টি, কংগ্রেস 416টি, এজিপি পার্টি 68টি, এআইইউডিএফ 64টি আসন জিততে পারে এবং অন্য দল 125টি। তার পরবর্তী জেলা শোনিতপুর জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য 1003টি। বিজেপি জিততে পারে 696টি, কংগ্রেস 239টি, এজিপি পার্টি 43টি, অন্য দল 25টি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো শিবসাগর জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 1001টি। বিজেপি জয়লাভ করতে পারে 463টি, কংগ্রেস 403টি, এজিপি পার্টি 129টি, অন্য দল 6টি। তার পরবর্তী জেলা লখিমপুর জেলা। 989টি পঞ্চায়েত সদস্য আছে। তার মধ্যে বিজেপি 497টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 292, এজিপি পার্টি 59, এআইইউডিএফ 15টি, অন্য দল 126টি। তারপরে গোয়ালপাড়া বিধানসভা এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 988টি। এখানে বিজেপি জিততে পারে 388টি, কংগ্রেস 355টি, এজিপি পার্টি 19টি, এআইইউডিএফ 80টি, অন্য দল 346টি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো বিশ্বনাথ জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 925টি। এখানে বিজেপি জিততে পারে 759টি, কংগ্রেস 119টি, এজিপি পার্টি 11টি, অন্য দল 26টি। তার পরবর্তী জেলা দারাং জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 914টি। তার মধ্যে 315টি বিজেপি জয়লাভ করতে পারে, কংগ্রেস 311টি, এজিপি পার্টি 38টি, এআইইউডিএফ 94টি, অন্য দল 156টি। তার পরবর্তী জেলা হোজাই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 816টি। বিজেপি এখানে 319টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 295টি, এজিপি পার্টি 57টি,
AIUDF 129টি, অন্য দল 16টি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা নলবাড়ী জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 793টি, তার মধ্যে বিজেপি জিততে পারে 523টি, কংগ্রেস 212টি, এজিপি পার্টি 27টি, অন্য দল 31টি। তার পরবর্তী জেলা বনগাঁও জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 792টি, এখানে বিজেপি জিততে পারে 156টি, কংগ্রেস 250টি, এজিপি পার্টি 229টি, AIUDF 79টি, অন্য দল 68টি। তার পরবর্তী জেলা ধেমাজি জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে হলো 787টি, এখানে বিজেপি জিততে পারে 227টি, কংগ্রেস 248টি, এজিপি পার্টি 41টি, অন্য দল 271টি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা 22 নম্বর হাইলাকান্দি জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 755টি, এখানে বিজেপি জিততে পারে 187টি, কংগ্রেস 16টি, অন্য এজিপি পার্টি 6টি, অন্য AIUDF 35টি এবং অন্য দল 511টি। তার পরবর্তী জেলা সারারদহ জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 439টি, বিজেপি জিততে পারে 326টি, কংগ্রেস 106টি, এজিপি পার্টি 4টি, অন্য দল 3টি। তার পরবর্তী জেলা দক্ষিণ শালমারা মানকাছড় জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য 425টি, এখানে বিজেপি 18টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 127টি, এজিপি পার্টি 43টি, 83টি, AIUDF 151টি, অন্য দল 86টি জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা 25 নম্বরে বাজালি জেলা। জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 329টি, এখানে বিজেপি জিততে পারে 152টি, কংগ্রেস 85টি, এজিপি পার্টি 50টি, AIUDF 18টি, অন্য দল 24টি। তার পরবর্তী জেলা কামরূপ মেট্রোপলিটন জেলা। এই জেলায় মোট 258টি পঞ্চায়েত সদস্যের মধ্যে বিজেপি 175টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 57টি, এজিপি পার্টি 22টি, অন্য দল 4টি। তার 27 নম্বর জেলা মাজুলী। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য 244টি, বিজেপি জিততে পারে 154টি, কংগ্রেস 35টি, এজিপি পার্টি 5টি, অন্য দল 50টি। অর্থাৎ 2025 পঞ্চায়েত নির্বাচনে মোট 26,784টি পঞ্চায়েত সদস্য আছে। মোট 26,784টি পঞ্চায়েত সদস্যের মধ্যে এখানে বিজেপি জয়লাভ করতে পারে 11,325টি, কংগ্রেস জয়লাভ করতে পারে 8,970টি, এজিপি পার্টি 1,963টি আসন এবং AIUDF 1,319টি আসন এবং অন্যান্য দল 3,207টি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে। যদি আপনার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।